মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘরে আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘরে আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালঙ্ক দিত সব চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এ সমাজেতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। মোহর আপনি বাঁধবেন, তবে আপনি মেয়ের বাপের কাছ থেকে আপনি কিছু নিতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহিলা, যারা তোমরা বিবাহ করবে আনন্দ চিত্তে খুশি হয়ে তোমার বিবিদেরকে মোহর দিয়ে তোমরা বিবাহ করো। ওকে মোহর দাও, মোহর দিয়ে তুমি বিবাহ করবে। যদি তোমার বিবি তোমাকে আনন্দ চিত্তে, তার আনন্দ চিত্তে তোমাকে ক্ষমা করে দেয়, তোমার মোহরটাকে যদি ছাড় দিয়ে দেয়, তাহলে তুমি সে টাকাটা ভোগ করতে পারবে। তবে না না, যদি তোমার বিবি তোমাকে মাফ না করে, যদি তোমার বিবি তোমাকে ছাড় না দেয়, তাহলে যতদিন পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততদিন পর্যন্ত তুমি অশান্তিতে থাকবে। মরার পরে তোমাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। মোহর লাগবে। আলীর বিবাহ হচ্ছে, আলীকে বলছে আমার মেয়েকে বিয়ে করবি তো কি দিবি? বলছে কিছু তো নাই, কি দিব? তো বলছে তোমার যে বর্মটা আছে, বর্মটা যুদ্ধ করার বর্মটা নিয়ে এসো, মোহর দাও, যে আমার বেটি ফাতেমাকে নিয়ে যাও। তার আগে নয়, দূরে চলে গেলেন, বর্মটা নিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এলেন আমার বর্ম, আমি মোহর দিয়ে দিলাম। এই বর্মটাই হচ্ছে আমার মোহর। বর্ম বলতে জিহাদ করা পোশাক, জিহাদ করা যুদ্ধে যে পোশাকটা পরে, ওই পোশাকটা লোহার পোশাক, দামি পোশাক। পোশাকটা বিক্রি আপনার কিনা দিয়ে দিলেন মোহরের বিনিময়ে। এরপরে বিবাহ হচ্ছে। আর আমাদের বিয়েগুলো কেমন? মোহর যদি বাঁধছে বলছে 500 টাকা নগদ, 10,000 টাকা বাকি, কট্টি নিয়েছি বলছে 1.5 লাখ।
1.5 লাখ টাকা নিয়েছে আর মোহরের বেলা 500 টাকাও বাদছে, কত হিজড়া সেজেছে। তোকে কে বিয়ে করতে বলেছে? বিয়ে কর, কে করবে? বিষ্ণু বলছে ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বা'দ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমরা যারা ক্ষমতা রাখো, বিয়ে করার সামর্থ্য রাখো, তোমরা কেবল বিয়ে করবে। সামর্থ্য কাকে বলে? খালি টাকা পয়সা? সামর্থ্য খালি টাকা পয়সা থাকলেই সামর্থ্য? যৌবন চাহিদা এটা থাকতে হবে, এর নাম ক্ষমতা? ক্ষমতা তো আমরা সবাই জানি, ক্ষমতা খালি বিবি খালি তরকারিতে একটু নুন কম দেখ তো চামড়া উঠিয়ে দেবো, নুন দিতে পারিস না, খানিকটি গামছা পিটেল লোকে, এর নাম ক্ষমতা লয়। ক্ষমতা কাকে বলা হয়? সম্পূর্ণ গাইডলাইন দিয়ে আপনার বিবিকে চালাতে হবে, এর নাম হচ্ছে ক্ষমতা। আর যদি না হয়, ফামাল্লাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি রোজা রাখবে। রোজা রোজা রেখে তুমি ফাইন্নাহু লাহু বিজা, তাহলে তোমার এই রোজার কন্ট্রোল, তোমার রোজাই তোমাকে কন্ট্রোলে রাখবে, হেফাজতে রাখবে। বিয়ে আমরা করছি ঠিকই, কিন্তু স্ত্রীর দায়িত্ব নিতে পারি না। আপনাদের দিকে ভালো, কিন্তু আমাদের দিকে আল্লাহ বিয়ে করে নিচে বুঝলেন তাসের আড্ডায় বসছে, মদের আড্ডায় বসছে, স্ত্রী কোনো বালাই সংসারে খিদমত দেখে না। ছেলে দিকে আব্বা মা ডাকছে, ধুবে তাসটাও খেলতে দিবি না ভালো করে। আচ্ছা তোর বাড়িতে যে তরকারি নাই, তো তো হুঁশ নাই, ঘুরিয়ে ছেলেকে বকন মারছে। আর মেয়েরা বেড়ি বেঁধে বেঁধে আমাদের সংসার চালাচ্ছে। নির্লজ্জ আর বেহায়ার কাজ কি আছে যে স্ত্রীরা পর্যন্ত কষ্ট করে স্বামীকে চালাচ্ছে? উল্টা হয়ে গেছে। এটা না, আপনাকে চালাতে হবে। মোহর যারা এখনো মোহর দেননি, অনেক বাপজি আছে মোহর দেয়নি, যদি আঙুল তুলতে বলি 5টা 10টা উঠবে। মোহর যারা এখনো দেননি, আল্লাহর রাস্তায় মোহর দিবেন। এখন বলবেন মোহর দিতে কষ্ট বেশি, চাপ অনেকটি হয়ে গেছে। অনেক জায়গায় মোহর বেশি বেঁধে দেয়, বেঁধে দেয় না, জোরপূর্বক বেঁধে দেয়, এটাও করবেন না। মোহর বেশি করা আবার ঠিক নয়, যদি ওর অনুকূলে না কুলায়, ও যেটুকু পারবে ওটুকু দিতে হবে। তো এমন নয় যে আপনি বিয়ে 10খানটা গাড়ি যাবে আর বিয়ে দেওয়া মোহর বাচ্চা 500 টাকা। ছোট লোক কোথাকার, তোমার 9খান গাড়ি করার কি দরকার ছিল? এত প্যান্ডেল করে তোমার কি দরকার ছিল? মোহর ঠিক মতন বাঁধো, বাকিতে মোহর দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। নবী মুসা মিশর থেকে মাদাইন শহর পালাচ্ছেন, একটা লোককে একটা চর মেরেছিলেন, তো এক চরে মরে গেল। আল্লাহ তাআলা চরে একটা পাওয়ার যে কত দিয়েছিলেন, যে একটা চরে ফেরেশতাকে কানা পর্যন্ত করে দিয়েছে, এত ক্ষমতা হাতের। একটা লোককে মেরেছে, ঝগড়া হচ্ছিল, মারতে মারতে লোকটা মরে গেছে। তো নবী মুসা পালিয়ে গেছেন মাদায়ান শহরে। তো পালিয়ে গিয়ে এবার কি করে জান তো বাঁচায়? তো জান বাঁচাতে গিয়ে এবার একটা জায়গায় যাচ্ছে, যে একটা কুয়ো, ইদারা, আপনারা কি বলেন, ইদারা না কুয়া বলেন? হ্যাঁ, ইদারাই বলেন, কুয়া বলেন, কুয়া বলেন। তো ওই পানি তুলতো, তো পানি যখন তুলছে, তো পানি তুলছে, তো দুটা মেয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে, আর কিছু লোক ওখানে সবাই পানি তুলছে, হেন্টা হেন্টা সব ছেলে। তো মেয়ে দুটা ভয়ে যেতে পারছেন না। তো নবী মুসা বলছে কি ব্যাপার রে, মেয়ে দুটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। মেয়ে দুটাকে বলছে বোন তোমরা এখানে অতক্ষণ ধরে কি করছো? বলছে দেখছো না আমরা এখানে পানি নিব, আমার ছাগলগুলোকে আমরা পান করাবো, এবং নিজে আমরা কিছু পানি আমরা বাড়ি নিয়ে যাব, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ছেলেগুলা ওখানে দাঁড়িয়ে আছে, এই জন্য আমরা লজ্জায় যেতে পারছি না, আমরা যেতে পারছি না। তখন নবী মুসা বলছেন ঠিক আছে। নবী মুসা তাদের বালতিটা নিলেন, বালতি নেওয়ার পর ওই 10 জন যুবকের মধ্যে ফেলে একদম ঢুকে গেল। ঢুকে গিয়ে আপনার কি নাম, পানির এক বালতি ডোল আপনার নিচে ফেললো। নিচে ফেলার পর এক বালতি পানি সে সাহস করে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর ওই ছাগলগুলোকে পান করাচ্ছে, খাওয়াচ্ছে। এরপরে খাওয়াতে খাওয়াতে তারাও পান করলো। আবার পানি এনে তাদেরকে বললো যাও তোমরা এবার বাড়ি যাও। বাড়ি যখন চলে গেছে, 2 জন মেয়ে আশ্চর্য হয়েছে, ছেলেটাকে আমাদের এত খিদমত করলে, আমাদেরকে সাহায্য করলেন, আর নয়। যেতে যেতে বাড়ি গিয়ে বলছে আব্বা জান আমরা বাড়ি ফিরতে অনেক লেট করে দিতাম, কিন্তু আমরা লেট করিনি, তাড়াতাড়ি চলে এলাম। কেন এলাম? একটা ছেলে দেখলাম, অপরিচিত ছেলে, আমরা চিনি না, কিন্তু ছেলেটা এত মজবুত ছিল, ছেলেটা এত সাহসবান ছিল, দেখতে খুব সুন্দর ছিল। ছেলেটা আমাদেরকে পানি পান, আমাদের ছাগলকে পানি পান করালো, আমরাও পানি পান করলাম, আমি তাড়াতাড়ি করে আমাদের পানি দিল, কিন্তু ছেলেটা খুব বড় মজবুত ছিল। ছেলেটাকে একবার ডাকা যাক, একবার ডাকা যাক। বলছে কেন ডাকবো? বলছে আমাদের তো একটা চাকর দরকার, একটা গোলামের দরকার, আমরা মেয়ে মানুষ, অসুবিধা হয়। আব্বা জান যদি আপনি ওই ছেলেটাকে নিয়ে নেন তো খুব ভালো হয়। বলছে ডাক মেয়েটাকে। মেয়েটাকে যখন ডাকছে, তো ডাকার পর এবার বলছে এ ভাই কে তুমি? জি এই লোকটা, আমার আব্বা ডাকছে, তো চলো তো। কি তোমার আব্বা ডাকছে? বলছে হ্যাঁ আমার আব্বা ডাকছে।
তো এবার যখন যাচ্ছে নবী মুসা, যেতে 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 মেয়েটা আগে আগে হাঁটছে, নবী মুসা পেছনে পেছনে হাঁটছে। তো নবী মুসা বলছে, এই মেয়ে দাঁড়াও 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 দাঁড়াও, খবরদার তুমি আমার সামনে হাঁটবে না। কি করতে হবে? তুমি সামনে হাঁটলে, তুমি মেয়ে সুন্দরী, তোমার গঠনটা আল্লাহ এত সুন্দর বানিয়েছে, মেয়েদের গঠন একটা সৌন্দর্য, অতএব তুমি আগে আগে যাবে আর আমি পেছনে পেছনে যাব, এটা সম্ভব নয়। আমার ভুল ধারণা দৃষ্টি হতে পারে, এটা পর্দার খেলাপ হতে পারে, আমার ফিতনায় পড়ে যেতে পারে। এই জন্য তুমি এক কাজ করো, তুমি আমার পিছনে হও, আমি সামনে সামনে যাব। বরং তুমি আমাকে ডান দিকে যেতে বলে ডান দিকে যাব, বাম দিকে যেতে বলে বাম দিকে যাব, কিন্তু তোমাকে আগে আমি হাঁটতে দেব না, তুমি আমার পেছন দিকে থাকো। এ করতে 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 বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে গিয়ে বলছেন, আচ্ছা তুমি সেই ছেলে? হ্যাঁ। তখন ওই মেয়েটা আবার বলছে, আব্বা নিয়ে এলেন, ছেলেটা খুব মজবুত। এত মজবুত ছেলে, কত ইমানদারি ছেলে জানেন আব্বা, আমাকে আগে আগে হাঁটতে দেয় না। বলছে কেন? বলছে আগে আগে হাঁটতে দেয় না, সে কত ইমানদার, আল্লাহকে ভয় করে, আমাকে তো দেখলো না, আমার সঙ্গে খারাপ পর্যন্ত ব্যবহার করেনি, বরং আমাকে আগলে রাখলো, আমাকে বললো পিছনে হও, আমি সামনে হবো। তো বলছে আব্বা যান, আপনি এই ছেলেটাকে রেখে দেন, গোলাম হিসাবে নিয়ে নেন। তখন ওই মেয়ের বাপ বলছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হচ্ছে মিশর, অমুক জায়গা। তো বলছে তুমি এখানে এসেছো, আচ্ছা বলো তো তুমি যে এখানে এসেছো, বিপদে পড়ে এখানে এসেছো, তাহলে বলো আমি আমার এই দুটা মেয়েকে দেখতে পাচ্ছ, এই দুটা মেয়েকে তোমার যে কোনো একটা মেয়ে পছন্দ হচ্ছে, যেটা তোমার ভালো লাগে ওটাকে তুমি বিয়ে করে না। যেমনই বলা যে যেমনই দুটা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি বিয়ে করো। তো মনে মনে এবার নবী মুসা করেছে, আল্লাহ তুমি আমার দোয়াটাকে তাড়াতাড়ি কবুল করলে। কেমন কবুল করলে? তো বলছে থাপ্পড় মেরে এসেছি, কোন দেশে ঢুকেছি, খেতে দিবে কি না দিবে আল্লাহ জানে। আল্লাহ রে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করনু, আল্লাহ যেন একটু খাবার রুটি মুটি পাই। তো আল্লাহ রুটি তো পেনু পেনু, রুটি তো খেতে পেলাম, রুটিও পেয়ে গেছি। তো রুটি তো পেয়েছি, রুটি পাকানে ওয়ালিও পেয়ে গেল, দুইটাই পেলাম, রুটি খেতেও পাবো, পাকানে ওয়ালিকেও পাওয়া গেল। তখন ওই মালিক বলছে যে তুমি যদি বিবাহ করো, তোমার কাছে তো কিছু নেই, অসহায়, তোমাকে মোহর লাগবে। বলছে আমি কি দেবো, আমার কাছে তো কিছু নেই, মোহর কিভাবে দেবো? তখন লোকটা বলছে তাহলে তুমি আমার এই মেয়েটাকে বিবাহ করবে, 10 বছর তুমি গোলাম রাখালি করবে, আমার ছাগলগুলোকে তুমি পালবে, 10 বছর তুমি চড়াবে, বড় করবে, 10 বছর হয়ে গেলে তোমার মোহর হয়ে যাবে। কয় বছর শর্তে? 10 বছর। 10 বছর ছাগল করলো, তার মানে ওকে মোহর দিতেই হলো। মোহর দিতে আপনি বাধ্য, মোহর আপনাকে লাগবেই লাগবে। এবার কথা হলো, হাদিস থেকে কি শিখলাম? ধারে বাকিতে মোহরে বিয়ে করা যায়, বাকিতে বিয়ে করা যায়। আপনি পাচ্ছেন না, বেঁধে দিয়েছেন, আপনি আস্তে আস্তে দেন। আপনার 10,000 আছে, 20,000 আছে, আপনি 20,000 একবারে পারবেন না, আপনি বলে দেন 5,000 দিলাম, আস্তে আস্তে 2,000, বিবি তোমাকে আমি 2,000 দিলাম, 3,000 দিলাম, এভাবে দিয়ে দিয়ে তোমার মোহরটাকে আমি আদায় করে দিলাম। তাহলে এইভাবে আপনি করতে পারেন, করা যায়। মোহর আপনি এইভাবে আপনি বাঁধতে পারেন, কিন্তু আমরা মোহরটাকে নিয়ে ছলমল করছি, খবরদার এই জিনিসটা কিন্তু করা যাবে না। আর সবচাইতে বড় কথা, যৌতুক আজকে আমরা এমন ভাবে নিতে চলেছি যে আমরা মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করছি। তার মানে এই যৌতুক নেওয়াটা একটা কুকুর পায়খানা করে, সোর পায়খানা করে যে পায়খানাটা খায়, ওই রকম পায়খানা খাওয়ার মতন আপনি কাজ করলেন। এটা নোংরা কাজ, বর্বর কাজ, জঘন্য কাজ। জাহেলিয়াতের এই রকম হতো। আপনি খবরদার মেয়ের বাপের কাছে 1 টাকা নিতে পাবেন না, হারাম। যারা নিয়েছেন তওবা করুন, বাড়িতে ভালো মানুষের মতন দিয়ে আসবেন। শ্বশুর মশাই যা নিয়েছি ঘুরিয়ে এলেন, লিব না, আমি বেটা ছেলে, হিজড়া নয়, আপনার মেয়েকে আমি খাওয়াতে পারবো। আরে চকিতে ঘুমাবো, ওই চকিতে আপনার মেয়ে ঘুমাবে, আমি শাক দিয়ে ভাত খাবো, তা আপনার মেয়েও শাক দিয়ে ভাত খাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার যৌতুক আমি নিব না, আপনাকে দিয়ে আসতে হবে। আজকে বিয়েগুলো কি হচ্ছে? যৌতুক নিয়ে বিয়ে হচ্ছে। এটা তো হচ্ছে এরপরে প্যান্ডেলের অবস্থা কি হচ্ছে দেখেন। অলিমা যে আমরা খাওয়াই, অলিমা খাওয়াতে গিয়ে আমরা কি করি? অলিমা খাওয়াতে আবার টাকা নেওয়া হয় কি হয় না? নেন তো এদিকে, 500 টাকা নেওয়া হয়। কোন বাড়িতে যদি আগে বিয়ের প্রস্তাব যায়, হাজি হার বেটির বিয়ে আছে যেও, তখন তার আগেও ভাবে, বেটির বিয়ে খাওয়ার আগে ভাবে, তাহলে তোমাকে টাকা জড়ো করতে হবে, খালি হাতে তো খাওয়া যাবে না, কিছু তো গিফট নিয়ে যেতে হবে আমাকে। ওটা আগার মাথায় যদি 5টা বিয়ের প্রস্তাব যায়, তার মাথা খারাপ হয়ে যাবে। বিয়ের সিজনে অনেকে বিয়ে খেতে হয়রান হয়ে যায়।
যে খাবো বিয়ে মাস 500 টাকা দিয়ে আসতে হবে, এটা হচ্ছে কি হচ্ছে না? এটা জুলুম। লিখে দিবেন বিয়ের অনুষ্ঠানে কোনো টাকা নেওয়া যাবে না। যদি বলেন আমি 10 জন খাওয়াতে পারবো তো 10 জন, আপনি 1600 লোককে ডেকে দিলেন আর আপনি নিয়ে নিচ্ছেন টাকা, হারাম। অন্য জায়গাতে দেখবেন প্যান্ডেল এদিক দিয়ে ঢুকবে তো আবার এদিক দিয়ে বাড়াবে, এদিক দিয়ে ঢুকবে তো ওদিক দিয়ে বাড়াবে, তো কি টেবিল পাড়া আছে, কি পাড়া আছে? টেবিল। আপনাদের এদিকে এরকম আছে? একদিক দিয়ে ঢুকবে তো আর একদিকে টেবিল। টেবিল মানে কি? খেয়েছো মাল ঝাড়ো, খেয়ে নিয়েছো মালটা ঝেড়ে বাড়ি যাও মানে। আর আপনি মানে মুছে টুছে লয়, পকেটে হাত ভরতে হবে, যত খোটরাও না টাকাটা ফেলো তারপরে বাড়ি যাও। যদি আপনি টাকা না দেন তো বলে উমুক দিলে না, নাম লিখে চলছে। মান সম্মান আপনার কোথায় রাখবেন? আর একটা কিছুদিন আগে দেখলাম বিয়ে হচ্ছে তো আগে ঢুকাচ্ছে টাকা দিয়ে, মানে খাওয়াটা পরের ব্যাপার। কি নাম? বলছে অমুক, যাও ক টাকা? 500 টাকা লিখে লাও। ক টাকা? 1000 টাকা লিখে লাও। এর পরে ঢুকতে দিয়েছে, তারপর খেয়েছে। কি চলছে যাবো না? টোটালি হারাম, চলবে না। ওই জন্য তো বিয়েতে শান্তি হয় না, স্বামী স্ত্রী শান্তি কেন পায় না? যারা বিয়ে খেতে যায় কোনোদিন দোয়া দেয় না, বরং তো বদদুয়া দিয়ে আসে। কেমন বদদুয়া? আর প্যান্ডেলের অবস্থা আপনাদের দিকে প্যান্ডেল কেমন? আমাদের মুর্শিদাবাদের প্যান্ডেল ছেলে মেয়ে একসাথে খায়, আপনাদের একসাথে খায়? ছি 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 ছি, কত জঘন্য। যে বিয়েতে একসাথে খায় আমি বিয়ে যাই না, তো ওখান থেকে হারাম, মানে টোটালি বাদ, বাড়ির ফ্যামিলিও বাদ, যেতে পারবি না। একসাথে ছেলে মেয়ে খাবে মানে? আগে মানুষ, আগে জামানায় মেয়েরা শরম করতো যে ছেলে আছে খাবো না, এখন আবার ছেলেরাই শরম করছে যে এখানে বেটি ছেলে বসে আছে, খাবো কি করে? এত বড় হা করছে তাও ঢুকছে, ওটাও দেখছে। 4টা টেবিলে উমুকের বেটি উমুকের বেটি, যে পোশাক পরে আছে। আর মেয়েদের পোশাকের কথা বলবেন আপনার মাথা মগজ হয়ে যাবে। এমন এমন পোশাক করছে, মেয়ে পুরুষদেরকে আকৃষ্ট করছে, বলার কথা নাই। আশ্চর্য বিষয়। ওই রকম পরখা পরে আসতে হবে না। বিশ্বনবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার ভাতিজি হাফসা, হাফসা একদিন আয়েশার ঘরে বেড়াতে আসে। আব্দুর রহমানের মেয়ে, আয়েশার ভাই আব্দুর রহমানের মেয়ে একদিন বেড়াতে আসে, তো পাতলা কাপড় নিয়ে বেড়াতে এসছে। আয়েশা বলছে, এই কি পরেছিস তুই? পাতলা চাদর পরে চলে এসছে। আয়েশা হাফসাকে ডাকলেন, ডাকার পর তার চাদর খানা, তার আপনার ওড়না খানটাকে নিলেন, নেওয়ার পর মাঝখান থেকে ফেড়ে দুখান করে দিলেন। করে দেওয়ার পর বলছে, হাফসা রে, তোকে দিলাম এটা নে, এটা নিয়ে তুই বালিশ করে দিবি। আমি ঘর থেকে তোকে একটা মোটা চাদর দিলাম, ওড়না দিলাম, এই ওড়নাটাকে তুই সুন্দর করে গায়ে দিয়ে দে। তুই একটা তুই হচ্ছে একজন মহিলা, তোকে এইভাবে আসা ঠিক হয়নি, তো আমি তোকে ওড়নাটা দিলাম, সুন্দর করে তুই আয়, কারণ তুই এইভাবে আসতে পারিস না, তোদের জন্য এইভাবে আসা হারাম। আর আজকে আমাদের মেয়েরাকে দেখেন, বিয়ে যখন খেতে যাচ্ছে বলছে সাজ না সাজলে হবে না, মনে হচ্ছে ওরই বিয়ে আছে আজকে। এত সুন্দর করে সাজছে, মাথায় ওড়না কাপড় নাই, লিপস্টিক নিয়ে যে কেমন করে গোছ ছিঁড়ে আল্লাহ ভালো জানে। ও নিয়ে সব খায়, এত খায়, আবার বেলজ্জার মতন খাই। একসাথে খাওয়া যাবে না। এখন এমন হয়ে গেছে, একসাথে খেতে খেতে আমাকে এক জায়গায় গল্প করছে যে ছেলে মেয়ে খেতে দিয়েছে, তো একদিকে ছেলে একদিকে মেয়ে, বুড়িটি বেচারি একদিকে বসে গেছে আর চেংড়িটি একদিকে বসেছে। খাওয়াচ্ছে কারা? তো ছেলেরা খাওয়াচ্ছে। তো ছেলেরা খাওয়াতে 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 এক পর্যায়ে যদি দেখছে, আহারে কি দেখছে, তো ছেলেরা দেয় ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে, আলু দিচ্ছে, আপনার কিনা গোস্ত দিচ্ছে। তো যেদিকে মেয়েটি সুন্দরী হয়ে সে যা খেতে বসেছে, তো ওই দিকে সবাই চলে গেছে। এত সুন্দর করে সেজেছিল ওদিকে সবাই। তো বুড়ি মেয়েটা আমাদের ভাষাতে জ্ঞান দিচ্ছে, ওতে লেরের বেটারা দেখতে পাস না, আমরা ভাত নেই কিছু নেই, ওরা খেতে পেয়েছে, ওদের সবই আছে, ওরা কি বারবার ওরা কি দিয়ে চলে যাচ্ছিস, তো চোখে সুঝে না? মানে বুড়িটি একদিকে বসেছে, তো বুড়ির দিকে কেউরি নজর নেই, ওই চেংড়ির দিকে সবারই নজর। ভাত বেলা তাও ওই দিকে, ডাল বেলা তাও ওই দিকে, তরকারি বেলা তাও ওই দিকে, মিষ্টি বেলা ওই দিকে, সব ওই দিকে চলে গেছে, চেংড়ির দিকে। ছেলেরা মাথা খারাপ করছে, কি হলো? তাহলে এটা কত সমাজে খারাপ করেছে না? জীবনে এটা নয়। আপনাকে বিয়ে অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করতে পার্থক্য করুন। আবার খবরদার বিয়ে দিবেন, খবরদার কোনো টাকা নিবেন না। আজকে টাকা নিচ্ছে, দুয়া তো দেয় না। দুয়া দিলে কি দিতে হয় আমরা অনেকে বিয়ের দুয়াটাও জানি না। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাহুমা ফি খাইর, এই দুয়াটা আমরা বলি। দুয়া না ঘোড়ার ডিম বলি। হয় নিলিয়ে বিয়ে যখন গেট থেকে বের হয়েছে, গেট থেকে বেরিয়ে যে টাকা লওয়ার লোক বসে আছে, যে টাকা দাও,
এবার গ্রামে যদি মরণ হয় 200 টাকা দিলে মান সম্মান থাকবে না, তো 500 টাকা দিই। তো 500 টাকা দিচ্ছে আর মনে মনে খুব খারাপ পেয়েছে যে গোশ গালা তো খাওয়া যায় না, ছিঁড়ছি তো হাত পা টেনে ধরতে হয়েছে, এমন মাংস রান্না করেছে। আর 500 টাকা 100 টাকা দিলে হোটেলে কত সুন্দর খেতে পেতু, আর 500 টাকা না দিলে হবে না, খৈনি দিয়ে খানিতে করছে এই সালারকে বিয়ে তার কোনদিন আসবো না। দেখ কেমন দোয়া দিছে ওরা, এগুলা দোয়া। জীবনে ওই স্বামী স্ত্রীর জীবনে সুখ পাবে না। এইরকম করতে গেলেন কেন? বিয়ের খরচ অল্প হবে, অনুষ্ঠান ছোট হবে, খুব বড় করার প্রয়োজন নাই, টাকা অপচয় করার প্রয়োজন নাই। ওই টাকা দিয়ে আপনি মেয়ের বাপকে দিতে পারতেন, ওই টাকা দিয়ে আপনার জামাইকে আপনি দিতে পারতেন। আজকে আমরা এমন রসাতল চলে গেছি, ঠিক এমন বলার কথা নাই। তাহলে আপনি এভাবে বিয়ে দিবেন। অনেক আবার সমাজে আছে মেয়েকে বারান্দাতে বসানো হয়, অনেক ছেলেরা মেয়েটাকে দেখে সেই দিনই, অথচ তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। ওই বাসর ঘরের যাওয়ার আগে মেয়েটাকে আপনার কিনা বারান্দাতে রাখা হয়, মেয়েটাকে দেখে আর সবাই দেখে দেখে যায়, বাহ করিম ভাই ভালোই বহু পেয়েছে, খুব ঠিক না, সব বলতে 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 সব যায়। তার আগে 12টা জেনা ব্যভিচারে 6 লাভ চলে না। এই রকম বিয়ে করা যাবে না। আর শেষে একটা কথা বলে, বিষ্ণু বলেছেন তোমরা বিবাহ করবে, তো বিবাহ করতে গিয়ে সাবধান, এই অশ্লীলতা প্রকাশ করা যাবে না। বুকে হাত দিয়ে বলুন যে আমার বিবাহটা ইসলাম অনুযায়ী বিবাহ হয়েছে। একজন হাত তুলে বলতে পারবেন? নাই। আপনার বিয়েতে 20টা 50টা লোক গেছে, বরযাত্রী পর্যন্ত গিয়েছে, কত কি আপনি করেছেন, আটমোলা পর্যন্ত হয়েছে। এগুলো টোটালি হারাম, চলবে না, আপনাকে পরিত্যাগ করতে হবে। এবার আমরা চলি শেষ পয়েন্টে। এখন 11:30 উপরে বাজছে। ভাই আপনারা উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না বলছি। মাশাআল্লাহ মহিলারা বসে আছেন, ইনশাআল্লাহ মহিলাদের জন্য কিছু কথা আমি শেষের দিকে বলার চেষ্টা করছি। তবে কথা হচ্ছে এটা মসজিদের জালসা, এটা হচ্ছে মসজিদের জালসা। অতএব হ্যাঁ ঈদগাহার, এটা গতবার যে আমাকে মসজিদে বলুন না, আচ্ছা আচ্ছা ও ঈদগাহাতে, আমারই ভুল দেখা। তাহলে এটা ঈদগাহার জন্য, তার মানে এটা বছরে কটা ঈদ হয়? 2টা, বছরে 2 বার ঈদ হয়। আর ঈদ আমাদের হচ্ছে একটা আনন্দের দিন। আর আনন্দের দিন করতে গেলে আমাদের জায়গা নির্ধারণ করার দরকার, একটা জায়গা লাগবে। তো জায়গা নির্ধারণ করতে গেলে অবশ্যই আমাদের টাকার দরকার, জমি কিনতে হবে, জমির দরকার, যত লোক সংখ্যা বাড়বে তত জায়গা বাড়াতে হবে। এই জন্য আপনারা এই আয়োজনটা করেছেন। তো একজন আমার হাতে 500 টাকা দিয়েছেন, একটা কলম 500 টাকা আমি পেয়েছি। তো আল্লাহর হস্তে ভাই আপনারা উঠবেন না, উঠবেন না, আমি আপনাদের হাত জোর করি। আমি আলোচনা সম্পূর্ণ শেষ করে দিনই আমি আপনাদের আস্তে আস্তে বলবো। তবে কথাটা হচ্ছে এই যে আপনাদের আমি সময় বেশি নেব না, 12টা হলেই আমি সমাপ্ত টেনে দেব। এই 20-25 মিনিট বসেন, আপনারা কেউ উঠবেন না। দেখেন আমরা ইসলামের জন্য কি করেছি। আপনি আজকে খেতে পাচ্ছেন, সুখে শান্তিতে পাচ্ছেন, ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের সমাজে কত, তাদের সময় কত অশান্তি হয়েছে তার কথা নাই। আপনারা জানেন আজকে এই আমেরিকান এত যুক্তরাষ্ট্র সবচাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা রাষ্ট্র, সবচাইতে 1 নম্বরে যারা আছেন তারা পর্যন্ত বিফলে। আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহ কাকে কখন কিভাবে পরীক্ষা করেন এটা আমরা কেউ বলতে পারি না। আজকে ধনী আছি তো কালকে ফকির হতে পারি, পারি কি পারি না? পারি। আজকে ধনী কালকে ফকির, আপনি নির্ণয় করে আপনি ভাবতে পারবেন না, অবাক হয়ে যাবেন। ক্যালিফোর্নিয়ায় যে এই আগুনটা লাগলো দাবানলে, আমি ভিডিওটা দেখলাম তো আশ্চর্য হয়ে গেলাম। যে ভিডিওটা দেখতে গেলাম তো সামান্য 165 গতিবেগে একটা ঝড়, তো ঝড়টা এসে কোনো কারণে কোনো জায়গায় কাঁচের দোষে হোক পাথরে ঘিসে হোক একটা আগুন দাবানল আগুন লেগে গেছে। তো দেখছি ওরা ভাবছে ছোটখাটো আগুন লেগেছে, তো মনে হয় এভাবে করে টুকরিতে ধরছে, ধরে পানিটাকে নিভাচ্ছে, নিয়ে দৌড় মারছে। আর ওখানে অনেক আপনার কিনা ফায়ার, আপনার পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য অনেক গাড়ি লেগে আছে, কিন্তু কেউ ব্যবস্থা করছে না। এইভাবে ধরছে আর নিমাচ্ছে, এভাবে ধরছে আর নিমাচ্ছে। তো নিমাতে নিমাতে একবারে ওরা ভাবছে নিয়ে যাবে, একবারতে এমন ঝড় এলো, তো ঝড় হতে 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 পুরো এরিয়াটাকে আগুনে ছারখার করে দিল, ধরতে শুরু করে দিল। বাড়ি, একটা বাড়ি ধরছে, তো ঝড়ে আবার ওই আগুনটাকে আরেকটা বাড়ি নিয়ে চলে যাচ্ছে। এইভাবে করতে 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 টানা 6-7 দিন পর্যন্ত শুধু খালি আগুন আর আগুন। কোনো দাবা নলে, কোনো পাতনার কিনা পানি দিয়ে কাজ হয়নি। ওপর থেকে জাহাজ সমুদ্র থেকে পানি তুলছে ফেলছে, কেউ থামাতে পারছে না। আশ্চর্য। সেই টলিউড যাদের বাড়িগুলো কোটি কোটি মিলিয়ন টিলিয়ন টাকার, কোটি টাকার গাড়ি, দামি দামি আপনার বাড়ি গাড়ি, কত লক্ষ লক্ষ গাড়ি যে পুড়েছে, প্রায় 15,000 20,000 বাড়ি ধ্বংস হয়ে গেছে। কত পয়সাওয়ালা তারা ছিলেন, কিন্তু তারা কেউ কিছু করতে পারছেন না। দেখেন কালকে ছিল আপনার ধনী, আজকে হয়ে গেছে গরিব অসহায়, কোনো কিছু নেই।
বিলাস সেই জায়গাটা হচ্ছে অশ্লীলতার জায়গা, ওই জায়গাকে আল্লাহ ছারখার করে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষ কখন কিভাবে হাতছাড়া হয়ে যাবে বলার নাই। আজকে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, কালকে আপনাকে ফকির করে দিতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। অনেক ইতিহাস, ভূমিকম্প আসলে দেখবেন অনেক বাড়ি তছনছ হয়ে যায়। গত বছর মনে হয় আমি আপনাদের বলে গিয়েছিলাম, কি একটা কথা বলেছিলাম, যে একটা ভূমিকম্প হয়েছিল 2-4 বছর আগে। ভূমিকম্পটা এত মারাত্মক হয়েছিল যে সমস্ত একটা বাড়ি তছনছ হয়ে গেছিল। যেই যার 3টা ফ্ল্যাট, যার 3টা বাড়ি, সেই লোকটাকে দেখছি রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কিচ্ছু নাই, মাত্র 3টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, তার পুরো কোটি কোটি টাকা লস, ধ্বংস হয়ে গেল মাত্র কয়েকটা সেকেন্ড ভূমিকম্পে। কি করবেন আপনি? তাহলে আপনার ধন সম্পদ, এজন্য আমি সব জায়গায় বলি বাবজি, আপনার টাকা আপনার নয়, ধন সম্পদ আপনার নয়, এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন নিজের হাতে। আপনি ব্যবহার করবেন, যতটুকু ব্যবহার করবেন ততটুকুই হচ্ছে আপনার। কত টাকা, কত পয়সা, কত জায়গায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আপনার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, জমা কোনটা? আখিরাতে জমা রাখবেন, ওটাই আপনার কাজে লাগবে, বাকি সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে দিচ্ছ কিনা আমি তোমাকে পরীক্ষা করছি। তুমি মনে করছো যে আমি খাবো আর ঘুরে বেড়াবো? আমরা অনেকে মনে করি। আচ্ছা বলেন তো আপনারা, দান করলে টাকা বাড়বে না কমবে? জি, আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকার মধ্যে আপনি আজকে 100 টাকা দিলেন, 400 টাকা নিয়ে বাড়ি, কয় টাকা কমলো? 100 টাকা কমেনি? 100 টাকা আপনার কমে গেছে, 400 টাকা আপনার পকেটে আছে, আপনি মনে করলেন লস হয়ে গেল। জি না, অনেকে আছে টাকা মনে করছে কি দিব, টাকা দিব না। আল্লাহ বলছে টাকা দিবি না তোর কুটকুটি মেরে দেবো। কেমন কুটকুটি মারবে জানেন? আপনি টাকা দিলেন না, বাড়ি যান, বাড়ি গিয়ে দেখলেন আহা আপনার ছেলে এমন বমি শুরু করে দিলে, পায়খানা শুরু করে দিলে যে আপনি আর বাদ রাখতে পারলেন না, হসপিটাল মারলেন দৌড়। কিংবা দেখবেন হাঁটতে হাঁটতে এমন জায়গায় বাড়ি ধরতে গিয়ে এমন ভাবে পড়লেন যে আপনার একদিকে পা ফাটান করে ভেঙে গেল। কি করছিলেন আর কি হয়ে গেল? ডাক্তারকে 5,000 টাকা দিয়াই, 10,000 ঝেড়াই, ওইদিকে আপনি বাহাদুর। কিন্তু আমরা দান করতে জানি না। দান করলে আপনার সব দিক দিয়ে লাভ। দান করলে আপনি বড়লোক হবেন না, কিন্তু দান করলে আপনি আল্লাহর বরকত পাবেন। কথাটা বুঝিয়ে দেখেন। দান করলে আপনি কোটিপতি হয়ে যাবেন না, কিন্তু দান করলে আপনি আল্লাহর রহমত পাবেন। রহমত মানে আপনার অসুখ বিসুখ কম হবে, আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি সুস্থ দান করবেন। কিন্তু আমরা আজকে না ভুলে গেছি। খবরদার এটা করবেন না। কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর রাস্তে, আরে ঈদে নামাজ পড়লে আমি আসবো না, অন্য পাড়ার লোক আসবে না, আপনারাই পড়বেন। তা আপনারাই যদি দান না দেন তাহলে কে দিবে? এটা সবচাইতে বড় বিষয়, আপনাদেরকেই দিতে হবে। একজন বলেন 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তে, বলেন নাই 5,000 দেনেওয়ালা আল্লাহর রাস্তে, বলেন নাই? শুনেন আপনাকে বলি, একজন আলেম, একজন মা আলেমকে গিয়ে বলছেন যে আমার বেটা সবকিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, দান করে দিছে, তো এক কাজ করো, আমার বেটাকে সামলাও যাতে আমার ছেলে এত টাকা দান না করে। তখন ওই ছেলেটাকে ধরে বলছেন যে হ্যাঁ রে ভাই, তোমার মা আমার উপরে অভিযোগ করছে। কি বলছে? তুমি নাকি সব আল্লাহ রাস্তায় দান করে দিছো। বলছে মৌলভী সাহেব, আপনাকে মা অভিযোগ করেছে আমার ব্যাপারে, দান দিয়ে দেওয়ার ব্যাপারে, তুমি কেন সব জায়গায় দান করো? তখন ছেলেটা বলছে মৌলভী সাহেব আপনারও মাথা ঠিক নাই। বলছে কেন? আপনি বলেন তো, আমি এখানে কালিয়াগঞ্জে আছি, আমি কালিয়াগঞ্জে থাকবো না, আমি কুশমন্ডির দিকে চলে যাব। আচ্ছা কুশমন্ডি কিংবা রায়গঞ্জে যাব, রায়গঞ্জে যদি আমি বাস করি তাহলে বলেন তো আমার বাড়িতে যত ধন সম্পদ আছে বাড়ি আছে সমস্ত কিছু রাখবো না, আমি নিয়ে চলে যাব। বলছে নিয়ে চলে যাবা? তো বলছে তার মানে কি তুমি চলে যাবা নাকি? বলছে না যাব না। তাহলে কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি আমি দুনিয়াতে আমি যত ধন সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে, এগুলো হচ্ছে আমার ধন সম্পদ, আল্লাহ আমাকে দিয়েছে ব্যবহার করতে। কিন্তু আপনি বুঝতে পারলেন না, যদি আপনি কালিয়াগঞ্জে থাকেন আর আপনি আপনার গ্রাম থেকে আপনি রায়গঞ্জ যান, ওখানে যদি আপনি বসবাস করেন তাহলে আপনার সম্পূর্ণ বাড়ি ভেঙে দিয়ে আপনার যত পত্র, আপনার কিনা যত জিনিসপত্র আছে সবকিছু আপনি নিয়ে চলে যাবেন, ওখানে আপনি নিয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আমি যে মরে যাব, আমি আর বেশি দিন বাঁচবো না, মনে হয় বেশি দিন থাকবো না, এই জন্য আমার যত ধন
ধন সম্পদ আছে এগুলো আমি দুনিয়াতে ছাড়বো না। আমি আমার টাকা পয়সাগুলো আমি আল্লাহ রাস্তায় ইয়াতিমকে, বিধবাকে, মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, আপনার কিনা ঈদগাহে, কবরস্থানে, এগুলোতে আমি আস্তে আস্তে করে আমি সব কিছু দান করে দিচ্ছি। তার মানে এগুলো আমি ট্রান্সফার করে দিলাম, এগুলো আমি আল্লাহকে দিয়ে দিলাম। যখন আমি জান্নাতে যাব, আমি মরার পরে পানি দিব, আমার নেকির প্রয়োজন হবে, ওগুলো দিয়ে আমার জান্নাত আমি ক্রয় করব। এই জন্য আমি দুনিয়ার যত ধন সম্পদ আছে ওগুলো আস্তে আস্তে আমি ট্রান্সফার করছি। মুফতি সাহেব বলছে কথা তো ঠিকই রে, কথা তো খারাপ নয়। তোর না কথা খারাপ নয়, তার মানে ও কত চালাক আর আমরা কত বোকা যে আমি কোটি কোটি টাকা লাচ্ছি, আমি লাখ লাখ টাকা ইনকাম করলাম, এত মেহনত করলাম, কষ্ট করলাম, কষ্ট করার পর আমি যখন মরে যাচ্ছি তো সমস্ত কিছু আমি হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমার হাতে কিছুই নেই, সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। তাহলে বলেন তো আপনি মরে গেলেন, আপনি যে মোবাইলটা নিয়ে বেড়াতেন সেই মোবাইলটা পর্যন্ত আপনাকে ছাড়তে হচ্ছে, হাতের ঘড়িটা পর্যন্ত আপনার খুলে নিবে, রাখবে না, আপনাকে কিছুই দেবে না। আপনি যখন মরে যাবেন, আপনি যখন মরে যাবেন তখন আপনার মরে গেলে ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে। ভালো করে আবার শুনেন, আপনি যখন মরে গেলেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে, যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে, কারণ আপনার কোনো ভালো কাজে আপনি নিয়ে যাননি। অতএব ধন সম্পদ এগুলো আপনার মাল নয়, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। একজন বাবজি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আপনার আমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে, মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। এক সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাদের দুনিয়া, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আপনি যখন মারা যাবেন, মরার শেষ মুহূর্তে আপনি একটা আশ্চর্য জিনিস নিয়ে আশ্চর্য হবেন। প্রত্যেকটা মানুষ যখন মারা যায় একটা জিনিস আফসোস করতে করতে মারা যায়, ওই আফসোসটা স্ত্রী শুনতে পায় না, ওই আফসোসটা ছেলে শুনতে পাবে না, ওই আফসোসটা আপনার ভাই শুনতে পাবে না, ওই আফসোসটা আপনার স্বামী পর্যন্ত শুনতে পাবে না, আপনাকে ওই সময় গুরুত্ব দেবে না। যে সময় আপনি মারা যাবেন সেদিন শুধু আল্লাহকে আপনি বলবেন, আল্লাহকে ওই দিন বলবেন আল্লাহ আমি 10 তলা বিল্ডিং করলাম, 2 তলা বিল্ডিং করলাম, কমপ্লিট হতে দাও। আল্লাহকে বলবে না মালিক রে মেয়ের বিয়ে দিতে পারিনি, সুযোগ দাও, এটা বলা হবে না। বলবে না আল্লাহ আমি জমি চাষাবাদ করছি, সময় দাও, এটা সে বলবে না। যখন লোকটা মারা যাবে ওই সময় আল্লাহকে বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ গো মাওলাজি আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ আমি তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। কেন সময় চাইবে শুনলেন, কেন সময় চাইবে? আমি মুহূর্ত সময় প্রত্যেকটা ব্যক্তি ওই দিন আফসোস করবেন, যারা এ থেকে আপনার নিরাশ হয়ে থাকবে সেদিন আল্লাহকে বলবে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, মাবুদ গো মাওলাজি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা, আল্লাহ তোমার কাছে আমি ফাসাদ্দাকা আমি তোমার কাছে সাদাকার জন্য আমি দান করব, আল্লাহ এই সুযোগটা তুমি আমাকে আল্লাহ একবার দাও। মুফাসসিরগণ বলেন কেন লোকটা নামাজের কথা বলবে না, রোজার কথা বলবে না, যাকে আপনার কিনা হজের কথা বলবে না, আর ভালো কিছু মেয়ে বলবে না, পর্দা করবে এই কথাটাও বলবে না, আল্লাহকে একটা কথা বলবে ফাসাদ্দাকা আল্লাহ আমি তোমার রাস্তায় দান করব। জানেন এমন একটা জিনিস আপনার কাছে 20 টাকা আছে, 5 টাকা দেওয়ার পরে চট করে আপনি 5 টাকা দিতে পারবেন, নামাজ
করতে গেলে 5 মিনিট সময় লাগবে, কিন্তু না না, কিন্তু দান খুবই সহজ। এই জন্য আল্লাহকে সর্বপ্রথম কেঁদে কেঁদে বলবে, মাবুদ, মাবুদ রে, একটু সময় দাও, দুনিয়াতে অবহেলা করেছি, আমার গাড়ি বাড়ি তো সবই থেকে যাচ্ছে, ধন সম্পদ আমার কোটি টাকা লাখ টাকার অভাব নাই, মাবুদ রে একটু সময় চাই, কবর খাতারনার জায়গা, একটু আমাকে সময় দাও, আমি আল্লাহ রাস্তায় দান করব। আল্লাহ কি বলবেন? ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। চলবে না, দুনিয়াতে তো যতই টাকা থাক আমার দেখে লাভ নাই, আর তোকে সময় দেওয়া হবে না, আর কোনদিন সময় পাবি না। তো দুনিয়াতে মাস্তিগিরি করেছিস, ছেলেকে দিয়েছিস, অনেক বাপ জীবনে করে বেটাকে মানুষ করব, বেটারা আপনাকে নাই সালাম করবে। আমরা অনেকে জানি মরে গেলে বেটারা করলে নেকি হবে, কিন্তু এটাও জেনে নেন, মরে গেলে বেটারা যদি টাকা নিয়ে ফুটানি মেরে বেড়ায়, ওই ফুটানি মেরে আপনার কবরে আযাব চালানো হবে, কারণ আপনি সম্পদ রেখে গেছেন, ছেলেরা বেলাইনে চালিয়েছে, ওই কৈফিয়ত কবরে আপনাকে আযাব ভোগ করতে হবে। সাদকায়ে জারিয়া যেমন আছে ভালো, সাদকায়ে জারিয়া পাপ আপনার কিনা আযাবও আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মনে করিয়েন না টাকা ধন সম্পদ ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম, এটা কখনোই নয়। আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করুন, সেদিন বুঝতে পারবেন, যেদিন আপনি মারা যাবেন সেদিন টের পাবেন যে আমার কোটি টাকা কি হলো, সব তোমার হাত ছাড়া হয়ে গেছে। না না, এই মাল ধন ছিল তোমার দাদার, মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না গো ধন, ধন ধন অপর্জন না রহে কার, অপরে তোমার মানে উড়াবে বাহার। আজ তুমি পড়িতে চড়ে সমপোষণ, কালকে মরিতে হইবে মরণের কাফন। সাসিকিদার বাসা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলে মিলে জুলে খাটলিতে করে। এটা কি, এটা আপনি? হ্যাঁ, 1500 টাকা, খুবই কম যে। হ্যাঁ জি, ঈদগাহ মানে কি বিশাল বড় একটা ছোটখাটো বিষয়, আর আনন্দের দিন, তো এরকম করে খুচরো খুচরো করে টাকা দিলে তো কিছু হবে না। তা আপনি 2000 টাকা কি করবো? 1500 টাকা তো দিলেন, আর 2000 টাকা লিখিয়েছেন, লিখিয়ে দেবো, 2000 টাকা বাকি করে দেবো, আর 2000 টাকা বাকি করে দেন। কি নাম আপনার? মোহাম্মদ। আচ্ছা, তো আপনি লিখে দেন 2000 টাকা তিনি বাকি, আর 1500 টাকা তিনি আমাকে এখানে হাতে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। বাপজি 1500 টাকা দিয়েছেন, 2000 টাকা লিখিয়ে দিয়েছেন। বাপজি আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন তাকে সুই সালামতে রাখিও, ব্যবসা বাণিজ্যে উন্নত দিও, আল্লাহ ধান খেতে বরকত দিও, আল্লাহ পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী, অথচ 500 টাকা, খুব 500 টাকা যে খুব কম হচ্ছে, ঈদগাহাতে এটা 500 টাকা দিলে হবে? হ্যাঁ, আচ্ছা, আর 500 টাকা হবে না? আর 500 টাকা পরে দিবেন, তো আমাকে শুনিয়ে দেন, আমি আর আসবো নাকি? আর 500 টাকা আল্লাহর রাস্তে দেন, লিখে দেবো, বাকি করে দেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ বাপজি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে নিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজির বরকত দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর, এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনি সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই বলেন আর কেউ নাই? ভাই যারা যুবকরা আছো তাদের একটা দান পাই না ভাই, আল্লাহর রাস্তায় আব্বা মারা গিয়েছেন তার জন্য, মায়ের জন্য, আব্বার জন্য আছেন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন মা বোন নেই, মায়ের জন্য আব্বার জন্য আজকে গভীর রাত্রে আপনি নিজের হাতে দিবেন, মায়ের ভালোবাসাই আব্বার মহব্বতে আপনি দেবেন। কোন মা খালা আছেন গতবার আপনারা অনেক দিয়েছিলেন মাশাআল্লাহ, আজকে আপনারা মাহরুম হইেন না, আল্লাহর রাস্তায় আপনি দিয়ে যান, আপনার অনেক টাকা পয়সা সব থেকে যাবে, আপনি যখন যাবেন কিছু আপনার সঙ্গে যাবে না, আপনি এইরকম সুযোগ আপনি ছাড়বেন না। দেখো তো কি দিছে দেখুন আল্লাহর রাস্তায়, মা বোন আপনি অন্তত যদি 500 টাকা করে দেন তাহলে অনেক দান হয়ে যাবে। আর একজন মা মহিলা মহল থেকে এসে মালিক নিজের হাতে আল্লাহ পায়ে পায়ে কদম ফেলে আল্লাহ স্টেজের কাছে এসে 500 টাকা দিয়েছেন। কি হলো গো? 500 টাকা দান করেছেন। মালিক তুমি আল্লাহ মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কত ভাই? 1500 টাকা খুব কম হচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, বড় পার্টি তাহলে কেমন হলো? বড় পার্টি কাকে বলে? হ্যাঁ, ও ছাড়া যাবে না। আপনি 1500 টাকা দিয়েছেন, অন্তত আপনাকে তো 5000 টাকা দেওয়া উচিত আল্লাহর রাস্তায় ভাই, হবে না? দিয়ে দিয়েছেন, হবে না? আর কিছু আবদার নিজে থেকে দেন আপনি, আর কিছু আল্লাহর রাস্তায়। আমি একটা কলম এখন পর্যন্ত 5000 টাকা পাইনি, আর আপনারা সবাই উঠছেন কেন ভাই? আর 10-15 মিনিট থামতে পারবেন না? 10টা মিনিট এতক্ষণ থেমে গেলেন, শেষ দোয়াটা তো আপনি করে যান। হাই আল্লাহ 500 টাকা দিলেন ভাই, 500 টাকা তার মানে টোটাল 2000 টাকা হলো আপনার। আল্লাহ তাকে ভাই 500 টাকা কোথায় বাড়ি আপনার? এখানে বাড়ি। হাজি কত সাইজা পূজা একদম পাঞ্জাবি পরে আর টুপি লাগিয়ে সেই যাবেন, আর 500 টাকা তার আর 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 1000 টাকা দেন আল্লাহর রাস্তায়, হবে না? 500 টাকা নিয়ে আছেন, কত চালাক দেখেন। চাইবে তো মৌলভী সাহেব তো হামও চালাক, মৌলভী সাহেব চালাক তো আমরাও চালাক নাকি জি? লিয়ে আছে ভাই 1000, হ্যাঁ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আমি, এমন মাকে কেমন আজি যাব আমি বলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আরেকজন দিয়েছেন 10 টাকা, আরেকজন মা দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মা আর বোন আর কেউ নাই আল্লাহর রাস্তায়, 10 জন মা দাঁড়ান 500 টাকা করে মায়ের জন্য, আব্বার জন্য। স্বামী নেই, স্বামী হারা, আপনার স্বামী আপনাকে ছেড়ে কবরে চলে গেছেন, সেই স্বামীর ভালোবাসায় মহব্বতে কোন কি বোন আছেন, কোন কি মা আছেন, কোন খালা আছেন যে আপনার স্বামীর জন্য আপনি আজকে 500 টাকা অন্তত দিবেন। 10 জন মা বোন বলেন 500 টাকা করে দিয়ে আল্লাহর রাস্তায়। ভাই তারা যুবক যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা লিখান আল্লাহর রাস্তায়। আমি জানি এটা হচ্ছে
ঈদগাহের জন্য জালসা, অনেকে মানুষ পিছা পড়ে না, এটাও একটা দান, এটাও সাদকায়ে জারিয়ার একটা অংশ। বলেন আল্লাহর রাস্তে যারা বসে আছেন, ভাই আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন বলেন আপনারা আরে 500 টাকা যদি না পারবেন অন্তত 200 টাকা করেও আপনি দিয়ে যান, যেখানে আপনার ছেলেরা ঈদগাহে যাবে, আপনার ছেলেরা, আপনার স্বামী, আপনার ভাই ঈদগাহে যাবে, তারা আনন্দ করবে। আপনার মেয়ে স্ত্রী মারা গিয়েছে, সুবহানাল্লাহ। তো স্বামীর 500 টাকা না বাবজি, 500 টাকা দিলেন, স্ত্রী মারা গিয়েছেন। তো আহা, স্ত্রী একটা ভালোবাসার প্রতীক, যে ভালোবাসা দুনিয়াতে থাকে, জান্নাত পর্যন্ত থাকবে। সেই স্ত্রী ছেড়ে তিনি কত কষ্টে আছেন, স্ত্রীকে মনে করে তিনি 500 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন, আল্লাহ বাপজি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আহারে অন্ধকার কবর খুব কঠিন জায়গা, 500 টাকা দিয়ে হয়ে গেল আপনার। যে শরীরের আপনার ওয়েট জি ভাই, হ্যাঁ খুব কম হয়েছে, যে আর কিছু করেন না, আর 200 আর 500, আল্লাহ 500 করেন। আরে এখন দিন না, আপনি 10 দিন পর দিন তা ভালো, কিন্তু 500 টাকা এখনই দিবেন আল্লাহ। আর বলেন আরে 500 টাকা করেন আল্লাহর রাস্তে, 1000 টাকা কোন দিকে কত টাকা চলে যায়। কত আছে ভাই? 5000। মাশাআল্লাহ, এই ভাইয়ের বাড়িতেই ছিলাম, 5000 দাদা দাদির জন্য তিনি ভাই 5000 টাকা দিয়েছেন। একটা দান কি ভাই তোমার নাম? জাহাঙ্গীর আলম। এ ভাই দাদা দাদির জন্য 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন, আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 500 টাকা দিয়েছে, মালিক 5000 টাকা দাদা দাদির জন্য দিয়েছেন। মালিক আল্লাহ তারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি কবর আযাবকে maaf করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা। হ্যাঁ এটা কত আছে? 200 টাকা। আপনার 200 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা 100 টাকা। মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক যত সে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। মালিক আল্লাহ আমি তুমি আল্লাহ খবর জানি না, আল্লাহ তুমি আলিমুল বিজাতিস সুদূর। মালিক রে যে যা উদ্দেশ্য করছে, তুমি কি ভলান্টিয়ার দিয়ে করেছো? 500 টাকা দিয়ে পালেছো তোমার ব্যাচ? হ্যাঁ কিছু না 500 টাকা দিলে হবে? যুবকটি অন্তত 1000 টাকা করে দেওয়া উচিত গো। 500 টাকা দিয়ে এরা পালেছে। হ্যাঁ ব্যাচ টাচ দিয়ে ভুল করে দেখে রাখে। 100 টাকা। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, ইউজ করে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মরন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমার বান্দিরা আল্লাহ দেখো ক্ষুদ্র ক্ষুদ্র দান 200 100 400 500 করে দিয়েছে। মালিক রে যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। কি ব্যাপার পাইতার শুরু করে সাধনা করে। হ্যাঁ বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর স্বভাব দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেন দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে
পাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বোন, আর নাই কেউ বাকি আল্লাহর রাস্তে? আর আপনার কাছে যদি না থাকে অন্তত আপনি লিখান, মৌলভী সাহেব নাই আমি 200-100 টাকা দিব, এরকম নাম লিখান, আল্লাহর রাস্তে বলেন। দেখেন আপনার সব ধন সম্পদ আপনি যেটুকুই দিবেন ওটা আপনার বাকি সম্পদ। গতবার হয়তো আপনাদের বলে গিয়েছিলাম নিজের মাল হচ্ছে 3টি, আপনি যেটা খান ওটা আপনার মাল, যেটা আপনি পরনে পরে আছেন ওটা আপনার জিনিস, আর একটা আপনার, সেটা হচ্ছে আপনি আল্লাহ রাস্তায় যেটা করবেন ওটা আপনার। বাকি ধন সম্পদ যত আছে এগুলো সব পরের মাল। মরে গেলে আর আপনাকে কেউ ঠাই দেবে না। অনেক দেখা যায় বৃদ্ধ বয়সে ঝগড়াঝাটি হয়, বাপ মরে গেলে জমি জায়গা নিয়ে ঝগড়াঝাটি হয়, মারামারি পর্যন্ত হয়, বাপকে মূল্যায়ন করে না, বাপকে শেষ বয়সে ভাগাভাগি করা হয়। আল্লাহর রাস্তে আর বলুন কোন মা বোন আছেন আল্লাহর রাস্তে 5, 10, 20 টাকা যা আছেন চটচট করে বলেন